খুবই ক্ষতিকর। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেই নিজের ভোট দিতে পারিনি এবারে, কারণ আমাকে এতটাই থ্রেট ছিল আমার। সেই সময় আমি নিজেই ছিলাম না, যখন আমাদের পশ্চিমবঙ্গে যখন ভোটটা হলো তখন আই ওয়াজ ইন দিল্লি, আমি তখন থাকতেই পারিনি। তাহলে আপনি এখান থেকেই বুঝে নিন আমি আজকে একটা আইনের ছাত্রী হয়ে যদি নিজের ভোটাধিকার প্রয়োগ না করতে পারি সংবিধানের অংশ হয়ে, তাহলে সবাই সংবিধান অবশ্যই সবাই যে পড়ছে বা সবাই আইনটাই বুঝছে সেটা তো শুধু নয়, সবাইকে আইন বোঝার, শুধু গণতন্ত্র বোঝার জন্য সবসময়তেই যে খুব প্রয়োজন পড়বে সেটাও নয়। তাহলে তাদের কি অবস্থা হতে পারে? মণিপুরের ক্ষেত্রে যেটা হয়েছে কখনোই এরকম ঘটনা ঘটেনি, ঘটবেও না। এই ঘটনা শুধুমাত্র আমাদের এই রাজ্যের এই মাননীয়ার পক্ষেই সম্ভব। এই যেভাবে ভোট রিগিং করা এবং কোনো রকমভাবে শান্তিপূর্ণ অবস্থান বজায় না রেখে পুরোপুরি অশান্তি এবং হিংসা ছড়ানো, হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করে মুসলিম ভোটটা, যে ভোটটা নিয়ে উনি দিনের পর দিন গদিতে রয়েছেন, সেই মুসলিমদের বিরোধিতা করা, সেই মুসলিম আইএসএফ প্রার্থীর বিরোধিতা করা, তাদেরকে ভোট না দিতে দেওয়া, সেই জায়গাতেই উনি বারবার নিজেই প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে সেই আইএসএফ প্রার্থীর ওপর হামলা হয়েছে। বিজেপি প্রার্থীর ওপর তো হয়েছেই, সে তো হবেই, বিজেপি প্রার্থীর ওপর তো হবেও, কিন্তু উনি যখন এত বলেন যে উনি মুসলিমদের পক্ষে, তাহলে উনি এটা কি করছেন? এটা কি মুসলিমদের পক্ষে কাজ করা হচ্ছে, নাকি হিন্দুদের পক্ষে কাজ করা হচ্ছে, নাকি মানুষের পক্ষেও কাজ করা হচ্ছে? এটা কারোর পক্ষেই কাজ করা হচ্ছে না, গণতন্ত্রের কোনো পক্ষ নেওয়াই হচ্ছে না, শুধু পক্ষ নেওয়া হচ্ছে ব্যক্তিতন্ত্রের, নিজের সংসারের, যেটাকে বলে ঘরোয়া রাজনীতি বলি না আমরা, সংসারের নিজের ঘরকে উন্নত করা, নিজের ঘরের লোককে একদম শ্রেষ্ঠ জায়গায় নিয়ে চলে যাওয়া। এটাই হচ্ছে ভারতবর্ষের তথা আমাদের এই রাজ্যের প্রতিটা মানুষকে বোকা। সন্দীপ ঘোষ দেখলাম যে গ্রেফতার করার পরে আজকের ডাক্তাররা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেয়, আজকের কিন্তু দুনিয়ার ডাক্তাররা আন্দোলন তুলে নিচ্ছেন, কি বলবেন? তুলে নিচ্ছেন ওনারা, নিজেরা জ্ঞানতেই তুলে নিচ্ছেন, কারণ ওনাদের দাবি দেওয়া সব পূর্ণ হয়ে গেছে। ওনাদের তো একটা ব্যক্তিগত আন্দোলন ছিল, মানে ধরুন ওনাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার উন্নতি বা ওনাদের সিসিটিভি ক্যামেরা, ঠিক আছে, সেটা ওনারা চাইতেই পারেন, তাদের দোষের কিছু নেই। কিন্তু ওনারা যেভাবে শুধু ডাক্তার বলে আন্দোলনটাকে এইভাবে ছোট করে দিলেন, এটা তো একটা মানুষের আন্দোলন, মানুষের একটা গণ আন্দোলন। এই আন্দোলনটাকে যে ওরা এইভাবে ছোট করে দিলেন, সেই জিনিসটার আমি অবশ্যই বিরুদ্ধে। তার কারণ এটা মানুষের আন্দোলন। তিলোত্তমা শুধু একজন ডাক্তার নয়, সে আমাদের ভারতবর্ষের একজন নারী, ভারতবর্ষের একজন বোন, আমিও ভারতবর্ষের একজন বোন। তো মানুষ বলছে ডাক্তাররা তুলে নিলে হতো, সাধারণ মানুষের উপর ক্ষোভ আন্দোলন যাচ্ছে, সাধারণ মানুষ আন্দোলন চালাচ্ছে, সাধারণ মানুষ আন্দোলন চালাবে। আমি আমার ভারতবাসীগণ, আমার মা, দিদি, হিন্দু মুসলিম, মানে যে কোনো ধর্ম বর্ণ সমস্ত কিছু জাতপাত নির্বিশেষে আমি বলবো এটা আমাদের নারীদের অবশ্যই প্রথম নারীদের লড়াই, সকলেরই লড়াই, আমার ভারতবাসীর লড়াই। আপনারা পুরো নারী সমাজ এগিয়ে আসুন এবং এই লড়াইয়ে সোচ্চার হন, লড়াইয়ে এগিয়ে থাকুন। বিচার আমাদের পেতেই হবে, কারণ বিচার আমাদের ছিনিয়ে নিতে হবে। সমস্ত এভিডেন্স কিন্তু ট্যাম্পার করে দিয়েছি। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যে রায় হয়েছিল 17 তারিখ, পরবর্তী রায় কবে আছে আপনি যেহেতু? হ্যাঁ, পরবর্তী রায় সুপ্রিম কোর্টে আছে, সেটা হবে। তবে দেখুন, সত্যি কথা বলতে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়ে দেবেন, এবার এরপরে তো চলবে ট্রায়ালের জন্য যেগুলো দরকার, মানে এভিডেন্স বা এই যে জিনিসগুলো দরকার, কোথায়? সেখানে এভিডেন্সগুলো সবই তো ট্যাম্পার করে দিয়েছে না। তো সেই ক্ষেত্রে বিচার পাওয়ার জায়গাটা অনেকটা সরু হয়ে গিয়েছে সত্যি কথা বলতে। যেমন কামদুনি কেসের ক্ষেত্রেও কোনো বিচার হয়নি, আমার মনে হচ্ছে না এই কেসের ক্ষেত্রেও কোনো রকম বিচার হবে, এটাই তো বলবে বিচারকরা। তো দেখুন, বিচারকরা সবসময় একটা ব্যাপার বুঝবেন, ঠিক আছে, তারাও চাকরি করছেন, আমি কাউকে বিচার করব না, তারা বিচার করার অধিকারটা না হয় তাদেরই থাক, তবু তারা মানুষ তো প্রথম হতে হবে, রক্ত মাংসের মানুষ, হার্ট স্ট্রংরা বিচারক ভালো হতে পারে, বুঝেছেন? আমি যেমন খুব নরম মনের মানুষ, এত হার্ট স্ট্রং আমার নয়। আমার সামনে মানুষ কাঁদলে আমি সেখানেই কাঁদবো, হয়তো আমার জীবনে সেদিন হয়তো আনন্দ করার অনেক ঘটনা আছে, তবুও আমি আনন্দ করতে পারবো না। আমার সামনে কেউ না খেতে পেলে আমি আমার খাবারটা হয়তো আগে তাকে দেবো, তারপরে আমি খাবো, আমি এই ধরনের মানুষ। তাই বিচারের প্রক্রিয়ায় আশা আমি একেবারেই রাখছি না, এটা মানুষকেই গণ আন্দোলন চালিয়ে যেতে হবে। গণ আন্দোলন চালিয়ে যদি একটা কিছু আমরা বার করতে পারি, যদি একটা আমরা বিচারের জায়গা পাই, কারণ এই সব ডাক্তাররা যেভাবে গদি ছাড়াও তো ওদের তো কথা না, ওরা সব সেটিং করলো তো তৃণমূলের সঙ্গে। আসলে সিপিএম ক্যাডার, মানে সিপিএম ক্যাডার যে ডাক্তারগুলো, ওদের মেন বক্তব্যই হচ্ছে যে আমরা আমাদের জিনিসটা পেয়ে গেলেই হলো, আমরা আমাদের মানে আমাদের যে ডিমান্ডসগুলো সেগুলো আমরা কিছু পেলাম ব্যক্তিগত, সেই জায়গায় আর কিছু বলার নেই। মানুষের লড়াই যতদিন না মানে চলবে, যত শেষ হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। মানুষকে লড়াই চালিয়ে যেতে হবে, আমরা লড়াই চালাচ্ছি, আপনারাও চালিয়ে যান, শুধু চালিয়ে যান। অনেক সঞ্জয় রায়ের মতো মাথা আছে, সেই জন্যই আজকে বিনীত গোয়েলকে, আমার মনে হয় বিনীত গোয়েলকে সিবিআই
সঞ্জয় রায়কে ধরে আবার পুনরায় জিজ্ঞেস করে ঠোস সবুত নিয়ে মহামান্য আদালতের পারমিশন নিয়ে সঞ্জয় রায় বিনীত গোয়েলকে সামনাসামনি বসে জেরা করা এবং ওই রাতে বিনীত গোয়েলের যে ফোন কল আছে সমস্ত রেকর্ড এবং মুখ্যমন্ত্রীর সাথে কি কথোপকথন হয়েছে সেই কল রেকর্ড বিচার করার জন্য আবেদন করলে আমার মনে হয় বাংলার মানুষ সত্যটা উদ্ঘাটন হবে এবং বাংলার মানুষ জানতে পারবে। আরজি করের যে নির্যাতিত অভয়ার যখন এই কাণ্ডটা ঘটার পরে বাংলার আপামর জনগণ একদম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছিল। ধর্মতলা থেকে শুরু করে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ এমনকি বিদেশেও এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সুস্থ মস্তিষ্ক সুস্থ সমাজের মানুষ। আমরা দেখলাম যে এই 6টি উপনির্বাচনে 6-0 জিততে হবে। তার কারণ হচ্ছে একটাই, যে আরজিকর সহ যে বিভিন্ন রাজ্যের অকর্ম কুকর্ম যেগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, ঢোলা আবু সিদ্দিক আরও বিভিন্ন জায়গায়, আনিস খান, মমতা ব্যানার্জিকে এই বার্তা দিতে যাচ্ছে যে তোমরা যতই আন্দোলন করো যাই করো মানুষ কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। তার ফল এই উপনির্বাচনে 6-0 আমরা জিতলাম। কি বলবেন? একদম বাংলার বুকে এবং সারা ভারতবর্ষের বুকে একটা বার্তা দিতে চাইলো 6-0 করে, যে বাংলার মানুষ আমাদের সাথে আছে। বাংলার যতই কুকীর্তি হোক, ট্যাপ কেলেঙ্কারি হোক, আর রেশন দুর্নীতি হোক, আর অভয়াকাণ্ড হোক, আনিস খান হোক, যাই হোক, আর স্বাস্থ্য কেলেঙ্কারি হোক, আর খাদ্য কেলেঙ্কারি হোক, বাংলার মানুষ তো আমার সাথে আছে। এই জন্যেই তো এই 6টা উপনির্বাচনে ওরা রে 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 করে জেতবার জন্য মরিয়া হয়ে উঠেছে।